এই যে অঙ্কটা, এটা আরপিএফ এবং আরপিএস এসআই এক্সামে এসেছিল 2019 সাল। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। অন্য অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো কি না করো, এটা কিন্তু প্র্যাকটিস করবে এবং একটা আলাদা খাতায়ও লিখে রেখে দেবে। কারণ এই অঙ্কটা আমরা যদি এমনি নর্মালভাবে করতে চাই, প্রায় 1 পৃষ্ঠার একটা গল্প আছে, কিন্তু দেখো কত সহজে করা যায়। কি অঙ্কটা বলছে? বলছি একটি বস্তুকে 2720 টাকায় বিক্রি করলে যা লাভ হবে, ওই বস্তুটাকে 1243 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হবে সেই তার চেয়ে আরও 11% বেশি হবে। মানে লাভটা হচ্ছে, ক্ষতি যা হচ্ছে সে টাকাটা তো উঠবেই, আরও ক্ষতি যত হয়েছে তার 11% বেশি হবে। তার মানে তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? খুব ভালো অঙ্ক। দেখো আমি কোনো ক্যালকুলেশন করব না, আমি একটু তোমাদের মনে করিয়ে দিই। আমরা 9-10-এ পড়েছিলাম গ্রাফ, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে, আমি সেটা ধরে করব। দেখো এখানে এই রকমভাবে একটা গ্রাফ আঁকবো আমরা। আমরা 9-10-এ করেছিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে মেলে সেটা হয় মূল বিন্দু। আমি এখানে সেটাকে ধরবো কস্ট প্রাইস ধরবো, আর কস্ট প্রাইস সবসময় 100% হয়। কস্ট প্রাইস আমরা 9-10-এ গ্রাফে কি করেছিলাম, ডান দিকে গেলে প্লাস, বাঁ দিকে গেলে মাইনাস। তাহলে এখানে ডান দিকে গেলে প্লাস মানে আমি ধরবো লাভ, বাঁ দিকে গেলে আমরা 9-10-এ করেছিলাম মাইনাস, এটাকে ধরবো আমরা ক্ষতি। সবসময় লাভ লসটা কিন্তু ক্রয় মূল্যের উপর হয়, যদি কোনো বলে দেওয়া না থাকে লাভ লসটা হবে ক্রয় মূল্যের উপরে। তাহলে আমি সেই গ্রাফের মতো করে বোঝাই। প্রথমে 2720 টাকায় বিক্রি করছে, তাহলে যে কোনো একটা জায়গায় এইটা আমি ধরলাম বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যটা হচ্ছে 2720 টাকা। তাই লাভ লসটা বললাম ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে এখান থেকে এইটা হবে টোটালটা লাভ। এরপরে দিয়েছে কি, 1243 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় এবং তার চেয়ে আরও 11%। তাহলে আমি এখান থেকে এটা, এই বিক্রয় মূল্যটা ধরি 1243 টাকা, তাহলে এই টাকাটা ক্ষতি হবে। এইবার বলে দিয়েছে পার্সেন্টেজ আছে, তাহলে আমি ধরি আমার ক্ষতি হয়েছে 100%, তার মানে 100 অনুপাত। তাহলে আমার কি বলে দিয়েছে, যা ক্ষতি হয়েছে তত তো লাভ হবেই, তাহলে এখান থেকে এটা 100 অনুপাত হলো। অতিরিক্ত আরও ক পার্সেন্ট বেশি লাভ করেছি, 11%। তার মানে 100 টাকা, এখান থেকে এইটা আরও 11 অনুপাত বেশি লাভ হয়েছে। তাহলে এখান থেকে এই টোটালটা 100 প্লাস 11 ক অনুপাত হলো, 111 অনুপাত হলো। এটা 111 অনুপাত। একটু এটা মুছে দিয়ে লিখি, 111 অনুপাত। এবারে দেখো এটা হলো 1243, এটা হলো 2770, এখান থেকে এটা হলো 100 অনুপাত, এখান থেকে এটা হলো 111 অনুপাত। তাহলে এই টোটালটা এখান থেকে এইটা হয়ে যাবে 100 আর এই 111, মোট কত অনুপাতের পার্থক্য হচ্ছে? 211 অনুপাত। সেটা টাকায় কত পার্থক্য হচ্ছে, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে দেব। তাহলে 2720 মাইনাস 1243 বিয়োগ করলে 1477 হচ্ছে পার্থক্য। সেটা অনুপাতে কত পেয়েছি? 211। তাহলে এর থেকে 211 অনুপাত মানে 477, 1 অনুপাত দাঁড়াচ্ছে 7। এখানে কত অনুপাত ক্ষতি হয়েছে? 100 অনুপাত, তাহলে 700 টাকা ক্ষতি। 1243 টাকায় যখন বিক্রি করছি 700 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমার কেনা ছিল কত? 1243 প্লাস 700, 1943 ক্রয় মূল্য। তোমরা বলতে পারো স্যার এটা ধরে কেন করব? এটা ধরেও আমরা করতে পারি। তাহলে 1 অনুপাত 7, 111 অনুপাত মানে 777 টাকা। তাহলে 2720 থেকে 777 টাকা যদি বাদ দেই, সেই দেখো 1943 টাকা চলে আসবে।
তাহলে এই অঙ্কটা যদি আমরা ক্যালকুলেশন করে করতে যেতাম অনেক বড় হতো। তাহলে ওই গ্রাফের ফর্মে নিয়ে এসে দেখো কত সোজা হলো। এটা নাহলে একবার নাহলে দুবার একটু দেখবে, সহজ হয়ে যাবে। আর এই অঙ্কটা আমি আরও দেখেছি কয়েকটা পরীক্ষায়, জাস্ট এই সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, নিয়ম কিন্তু একই আসবে। ঠিক আছে।